চুড়াই বাড়িতে রাজস্ব লুটের মহোৎসব। বিকল ওয়েট ব্রিজের সুযোগে দেদার ঢুকছে ওভারলোড পাথর। রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি MVI চেকপোস্টে অরাজকতা চরমে পৌঁছেছে। গত এক সপ্তাহ ধরে দুটি ওয়েট ব্রিজে বিকল হয়ে থাকায় প্রতিদিন কয়েকশো ওভারলোড পাথর ও বোল্ডায় বোঝাই গাড়ি বিনা বাধায় রাজ্যে প্রবেশ করছে। ফলে সরকার প্রতিদিন লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে। অভিযোগ উঠছে খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পরিবহন দপ্তরের ইনচার্জ চক্রপাণি দাস ও একদল অসাধু ব্যবসায়ী এই লুটে সামিল হয়েছে। বিস্ময়কর বিষয় হলো, গত মার্চ মাসে যেখানে ওভারলোড গাড়ি থেকে 6 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছিল, সেখানে চলতি মাসের 2 তারিখ থেকে যন্ত্র বিকল হওয়ার দোহাই দিয়ে সব বন্ধ রাখা হয়েছে। কমপ্লেক্সের ভেতরে 100 টন ক্ষমতার একটি বিকল্প ওয়েট ব্রিজ সচল থাকা সত্ত্বেও সেটিকে রহস্যজনকভাবে কাজে লাগানো হচ্ছে না। এই বিষয়ে ইনচার্জকে প্রশ্ন করা হলে তিনি সদুত্তর না দিয়ে সংবাদ মাধ্যমের উপর মেজাজ হারান। দপ্তরের নাকের ডগা দিয়ে কোটি কোটি টাকা রাজস্ব লোকসান হলেও প্রশাসনের এই নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে। অসাধু ব্যবসায়ীদের মুনাফা জোগাতে কি ইচ্ছাকৃতভাবে ওই ওয়েট ব্রিজগুলো মেরামত করা হচ্ছে না? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই রাজস্ব চুরির সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কাটা হইতেছে না, শুধু কাটা ছাড়া তো বাকি ট্যাক্স তো কাটতে আছে। আচ্ছা, যেগুলো ওভারলোড এগুলো আপনার ইন্ডোগুলো কাটতে আছে। যেগুলো ওভারলোড তো কাটা বন্ধ, ওভারলোড তো আমরা কেমনি ডিরেক্ট করতে আছে। কতদিন দিয়ে বন্ধ? এটা তো আপনিও বুঝাতেন না, আমিও বুঝাতেন না। ওভারলোডটা সেটা আগে আছে না। হ্যাঁ, না কতদিন দিয়ে বন্ধ? তো 3-4 দিন বন্ধ। জানাইছেন নি আপনার অথরিটি? হ্যাঁ, অথরিটি বুঝে দেখতে হবে। প্রতিদিন আপনাদের ওভারলোডের ফাইন মানে অ্যাপ্রক্স কেমন আইতো এভারেজ? এভারেজ কেমন আছে এটা তো মোটামুটি ওটা অনুমান মোটামুটি এটা এমনি বুঝাতে হবে। বা প্রতি মাসে, যেমন লাস্ট মান্থ আপনারা কিরকম মানে আমরা টোটাল ওভারলোড ফাইন করছি লাস্ট ইয়ার, মানে গত সপ্তাহে, মানে গত মাস অব্দি প্রায় 4,400 সামথিং করছি। গত মান্থলি তো আমরা তো মান্থলি আমরা বুঝাতাম না, মানে টোটালটা করতে মান্থলি 95 হইছে। গত মাসে আমরা 95 করছি। মানে 95 টাকা গাড়ি। 95 টাকা অলরেডি। তাইলে তো 3 দিনে অনেকটি গাড়ি গেছে এবং এখন সেই সুযোগটা এটা আপনি ডিরেক্ট করতে পারবেন নি কোন আগে? এটা তো আমরা এটা কেউ ডিরেক্ট করতে পারবে সরকার না। তো রাজস্ব মাইল পাইতাছে। সরকার কি মাইল খেতেছে? সরকার চিন্তা করবে এটা, ঠিক আছে? না, আমরা মাইল খেতেছে না, সরকার কিছু মাইল খেতেছে না। তাইলে ওভারলোড সরকার এই তো আপনি কেন করতেছেন? ওভারলোড চাইতেছে, এটা ডিরেক্ট করছেন নি আপনি? তাইলে ডিরেক্ট করেন। আপনি যদি ডিরেক্ট করতে না পারেন তাহলে ঠিক আছে, আমরা ফাইন করব। মানে তার মানে আপনি কইতাছেন যে ওভারলোড দিতেছে না? না, ওভারলোড চাইতেছে আচ্ছা, তাইলে গত মাসে যে 95 টাকা গাড়ি ফাইন করতেন, এগুলো কিন্তু আন্ডারলোডই ফাইন করছেন আপনারা? না, তো ওভারলোডের ফাইন করি। তাইলে আপনার কিভাবে শিওর হলেন এই 3 দিনে গেল না? এই তো গেছে না দেখি তো আমরা কইতেছি। আপনার তো আপনি যেমন কইতাছেন আমি আপনি কইতাছি। আপনি আপনি যেমন কইতাছেন ওভারলোড চাইতেছে, আমিও আপনি কইতেছি ওভারলোড হইতেছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা অথরিটির লোক কথা কোন, বাকি কথা অথরিটির লোক কথা। ঠিক আছে, আপনারা কি বাকি কথা অথরিটির লোক কথা, আপনারা বুঝেন না। যেমন বাকি কথা অথরিটির লোক কথা কোন। আপনার কথা সূত্রে বুঝাচ্ছি, প্রতিদিন ওভারলোড গাড়ি যায়, আমরা ওভারলোড ডিটেক্ট করলে আমরা ফাইন করি অলরেডি। ঠিক আছে, তখন তো আপনার টোটাল কাটাটাই নষ্ট। ঠিক আছে, ওভারলোড হইলে আমরা ওভারলোড ডিরেক্ট করলে আমরা ওভারলোড ফাইন করি। এটা আপনার কইতে লাগবে, এটা আমরাই করি। এটা আপনার কইতে লাগবে। ডিপার্টমেন্ট তো রাখছি আপনার এর লাগি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এটা তো আমরা খেলি হই। ঠিক আছে, তো ছাড়ছে, এবং না এবং 3 দিন থেকে যে আপনি কইতেছেন খাটাটা খারাপ, হ্যাঁ। তো সেই জায়গায় কি রাজস্ব মাইল পাইতাছে না? না, রাজস্ব মাইল না। আমরা রাজস্ব দেখেন, আপনি যে কাউন্টার দেখেন, মানে 3 দিন থেকে রাজস্ব মাইল খেতেছে না খেতেছে, কাউন্টার দেখেন, মানে ওভারলোড দিতেছে না 3 দিন থেকে? দেখেন না যে আমরা দেখেন না যে, ঠিক আছে, দেখেন যে এখানে শুধু ওভারলোড কেন, বাকি গাড়ি তো যেতেছে, ফাইন নিতেছে, সব কিছু ফাইন লাগে তো ওভারলোড সব কিছু ফাইন নিতেছে। ঠিক আছে, কিভাবে বাকি কথা আমরা অথরিটির লোক কথা কইতে। অথরিটি ডিটিউ লোক কথা। আপনি এখানে ছাড়তে না? আমি তো কইলাম, আমি যা কইলাম কইয়ে দিছি আপনাকে। বাকি কথা আমরা অথরিটির লোক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।